আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নাফিজুল ইসলাম এইচআর টেক বিডি থেকে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মোবাইল স্ক্রিন রেকর্ডিং ভিডিওতে মোবাইলে ফ্রেম অ্যাড করবেন। খুব সহজ একটা প্রসেস, নতুনরা একবার দেখে নিলেই করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে ক্যাপকাট ভিডিও এডিটর অ্যাপসে প্রবেশ করব। এরপর নিউ ভিডিও প্লাসে, এরপর ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসব। তো এটা আমার ব্যাকগ্রাউন্ড দিতে চাইতেছি, এটা দিব। তো ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু বড় করে নিলাম ভিডিও অনুযায়ী। ভিডিওটা যতটুকু থাকবে ঠিক ব্যাকগ্রাউন্ডটা ততটুকু থাকবে। এরপরে আবার ওভারলেতে চাপ দিয়া আমার স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা নিয়ে আসব। তো কোথায় আছে সেই স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা, যেমন এই ভিডিওটা করছি, ভিডিওটা নিয়ে আসলাম। এইটুক আমি করব, এইটুক বাড়তি অংশটুকু কেটে দিব। সরি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ সামনে আরো দারুণ টেক ভিডিও আসতেছে ইনশাল্লাহ। ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এই ভিডিওটা এই ব্যাকগ্রাউন্ড সোজা মাঝ বরাবর রেখে আমি সেট অনুযায়ী মাঝামাঝি রাখবো, অ্যাডজাস্ট করে নেব। আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি শুধু আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এতটা ভালোভাবে করলাম না। তো এরপরে আমাদের ওই মোবাইলের তো হচ্ছে আমার পিএনজি ফাইল ওপেন করে নিয়ে আসলাম। তো এই পিএনজি ফাইলটা জাস্ট এটার উপরে ভালোভাবে এমনভাবে বসাই দিব সুন্দরভাবে। এটা একটু বড় করতে হবে। এটা আর একটু বড় করতে হবে। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এটা ভিডিও সমান করে দেব। যতটুকু ভিডিও থাকবে ঠিক ততটুকুই এই মোবাইলের স্ক্রিন ফ্রেমটা রেখে দিবেন। তো একবার প্লে করে দেখি। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এখন আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট, সেভ টু ডিভাইস, ডান। তো এখন আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাই। তো বন্ধুরা, আজকে ভিডিওতে দেখালাম কিভাবে মোবাইল স্ক্রিন রেকর্ডিং ভিডিওতে মোবাইলের ফ্রেম অ্যাড করবেন। আশা করি বিষয়টা আপনাদের কাজে লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর নতুন ভিডিও মিস না করতে এইচআর টেক বিডিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।